আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আফগানিস্তানে 5.6 মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তান ও তাজিকিস্তানও। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক নিহত। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০। হাসপাতালে ইমরান খান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আফগানিস্তানে 5.6 মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তান ও তাজিকিস্তানও। আফগানিস্তানে 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। আজ বুধবার 25 ফেব্রুয়ারি বিকাল 4:12 দেশটির হিন্দুকুশ অঞ্চলে এ কম্পনের উৎপত্তি হয়। এতে কেঁপে ওঠে প্রতিবেশী পাকিস্তান ও তাজিকিস্তানও। পাকিস্তানের স্থানীয় প্রশাসন জানায়, ভূমিকম্পে দেশটির ইসলামাবাদ, সোয়াত, পেশোয়ার, চিত্রাল সহ বিভিন্ন শহরে কেঁপে ওঠে। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের 36.99 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 71.41 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক নিহত। পাকিস্তান আফগানিস্তানের 3টি প্রদেশে বিমান হামলা চালিয়ে শতাধিক সন্ত্রাসীকে হত্যা করেছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। সোমবার 23 ফেব্রুয়ারি সিনেট অধিবেশনে তিনি এ তথ্য জানান। অধিবেশনটি সভাপতিত্ব করেন ইউসুফ রেজা গিলানি। তারিক ফজল চৌধুরী বলেন, পাকিস্তানের ভেতরে চলমান সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আত্মরক্ষার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি জানান, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ পরিচালিত হওয়ার প্রমাণ তালেবান প্রশাসনের কাছে উপস্থাপন করেছে পাকিস্তান। তিনি বলেন, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল ও প্রশিক্ষণ শিবিরের বিস্তারিত তথ্য আফগান কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তবে তালেবান সরকার এসব নেটওয়ার্ক ভেঙে দিতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০। পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় প্রতিবেশী আফগানিস্তানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। ইসলামাবাদের ওই নিরাপত্তা সূত্র বলেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর রাতভর চালানো বিমান হামলায় আফগানিস্তানে নিহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার জবাবে আফগানিস্তান ভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীকে নিশানা করে রোববার বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে হতাহতের সংখ্যা যাচাই করা যায়নি বলে জানিয়েছে এএফপি। এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরের দিকে আফগানিস্তানের নানগারহার, পাকতিকা এবং খোস্ট প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানে চালানো বিমান হামলায় এখন পর্যন্ত ফিতনা আল খাওয়ারিজের ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। অভিযান চলাকালে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের টিটিপি এর সঙ্গে সংশ্লিষ্ট 7টি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে বলে ইসলামাবাদের সূত্রগুলো জানিয়েছে। ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে নানগারহারের নিউ সেন্টার নম্বর 1, নানগারহারের নিউ সেন্টার নম্বর 2, খোস্তির মলভি আব্বাস সেন্টার, নানগারহারের ইসলাম সেন্টার, নানগারহারের ইব্রাহিম সেন্টার, পাকতিকার মোল্লা রাহবার সেন্টার এবং পাকতিকার মুখলিসিয়ার সেন্টার। পাকিস্তানের একাধিক নিরাপত্তা সূত্র বলেছে, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে। অভিযানের পর ক্ষতির মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য যাচাই শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। হাসপাতালে ইমরান খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস PIMS-এ তিনি চিকিৎসা নেন। চিকিৎসকেরা জানান, প্রক্রিয়ার আগে ও পরে তিনি শারীরিকভাবে স্থিতিশীল ছিলেন এবং তার দৃষ্টিশক্তির আরও উন্নতি হয়েছে।
PIMS-এর নির্বাহী পরিচালক ডাক্তার ইমরান সিকান্দার এক মেডিকেল আপডেটে জানান ৭৪ বছর বয়সী ইমরান খানকে সেন্ট্রাল জেল আদিয়ালা থেকে ফলো আপ চিকিৎসার জন্য আনা হয়। তাকে অ্যান্টি-VEGF ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশনের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। এর আগে ২৪ ও ২৫ জানুয়ারির মধ্যরাতে PIMS-এর একই অপারেশন থিয়েটারে তাকে প্রথম ইনজেকশন দেয়া হয়েছিল। প্রথম ডোজের পর তার দৃষ্টিশক্তির উন্নতি লক্ষ্য করার ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক ১ মাস পর দ্বিতীয় ইনজেকশন দেয়া হয়।